যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। আছে না নাই? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবা নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই বান্দার আছে তো? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে সাহস আছে? আছে মানে কি? স্যার বলছে আমার এই ক্লাসে সবচেয়ে সাহসীকে, জীবনে একটা সাহসী ঘটনা ঘটেছিল এমন শোনাও। একজন দাঁড়িয়ে বলছে স্যার আমি শোনাই আপনাদের এলাকার লোকজন যে ফজারা কৌতুক করতো আপনাদের এলাকায় বাড়ি, ঠিক না ঠিক? ফজা বলছে স্যার আমি শোনাইতে পারবো। কি? আমি একবার সুন্দরবনে গেলাম, যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 করে যে পিছন থেকে ঘাসাত করে ল্যাস কেটে নিয়ে আইছি। বলছে মাথা তোমার এই তোমার সাহসী ঘটনা। বলছে কি মনে করেন সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটা কি মনে করেন? এটা কি চারটিখানি কথা নাকি? বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কেন কাটলে? বলছে মাথা এক সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে। মাথা এক সপ্তাহ আগে কিনা, তাই আস্তে আস্তে যে ল্যাস কেটেছে। আর যদি মাথা থাকতো তাইলে বাড়ি আসলে স্ত্রী বলতে লুঙ্কু, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা, গানটা তো শেষ করি নাকি, সময় চলে যাচ্ছে। আজকালকের ছেলেরা, আর 1 মিনিট, হ্যাঁ আর 10 মিনিট, 10 মিনিট। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালার মায়েরা এ কালার বোনেরা কোরআন হাদিস পড়ে না, আমার চুয়াডাঙ্গার মা বোনেরা কোরআন হাদিস ধরে না। সবাই না, অনেকেই টিকটকে ভিডিও ওরা করে না। গদখালি ছেড়েন না আপনারা, গদখালিতে একটা চেম্বার বানাইছে
ওখানে উঠে 50 টাকা নাকি দিতে হয়, দিয়ে ওখানে উঠা যায়, উঠে নাকি 2 মিনিট না 3 মিনিট না 5 মিনিট ডান্স করা যায়। ওই জায়গায় দেখলাম, আমি নিজে যাইনি, ভিডিওর মাধ্যমে দেখলাম, এখনো আমার পাশের ইউনিয়ন গদখালি যাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহর ওলিরা বুরকা পরে পরে কত সুন্দর তাকে নাকি দিনটা নাচানাচি করছে, চোখে পড়েছে না পড়ে নাই? আমি ওদের নাম দিছি আল্লাহওয়ালা প্রেমিকা। কি প্রেমিকা? একজন মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি সে বড্ড ভালো মানুষ, এতটাই ভালো মানুষ, আমি যদি নামাজ না পড়ি খুব রাগ করে। আমি যখন ডেটিং এ যাই, ওরে নিয়ে কফি শপে যাই, তখন আমার কাছে হিসাব নাই আমি নামাজ ঠিক মতো পড়েছি কিনা। তাহাজ্জুদের সময় আমার ফোনে রিং দেয়, দিয়ে বলে ওঠো তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ফজরের সময় রিং দিয়ে বলে শিগগিরই মসজিদে চলে যাও। ও বা হুজুর, এত আল্লাহওয়ালা আমার নামাজ কালাম কোরআন হাদিস ছাড়া কিছুই বুঝতে চায় না, এরকম আল্লাহওয়ালা প্রেমিকার সাথে প্রেম করলেও কি গুনাহ হবে? কঠিন না প্রশ্ন? আমি বলি, যদি একটা শুকর কে রান্না করে, রান্না করার জন্য শুকরটা জবাই করেছে ইমাম সাহেবের দিয়ে, ইমাম সাহেবের দিয়ে জবাই করলো, আর মুয়াজ্জিন সাহেবের দিয়ে চামড়া ছিলালো, তারপরে মাদ্রাসার হাফেজদের দিয়ে কুটা ফাটা করলো, আর গ্রামের যারা নামাজি তাদের দিয়ে খড়ি নিয়ে আসলো, আর একজন মাওলানা ভাড়া করে নিয়ে আমার মতো কবির বিন সামাদ তারে দিয়ে ওই যে মানে বাবুর্চি রান্না করাইলো। এই কাজ করানোর পরে কি শুকর হালাল হবে নাকি? হারাম যেটা সেটা হারাম, ঠিক না বেঠে? আবার পাবনায় গেলাম, এক যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি ও নামাজ পড়তো না, রোজা করতো না, ও কোরআন পড়তো না, হাদিস পড়তো না, আমি প্রেম করে তারে সব শিখাইছি, আল্লাহওয়ালা বানাইছি, এখন নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, ফরজগার, কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ে, পড়ার পরে আমার বলে দিয়েছে ডাইরেক্ট যে তোমার সাথে কাটা কাটি, বলেন ওর কয় নম্বর গুনাহ হবে? চিন্তা করেন, ওর কয় নম্বর গুনাহ হবে? আমি বললাম, খাল কেটে কুমির তো তুমি নিয়ে আইসাও, ঠিক না ঠিক? যেই ব্যক্তি কোরআন জানে না, ওরা কোরআন জানাইলে ও কি আর সুদ খাবে? কারণ কোরআনে যখন পাবে আল্লাহ সুদের, আল্লাহ বলছে সুদের ছোট গুনাহ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, আর বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার। এই কাজ যখন সে জানতে পারবে, সুদ করার সুদ খাবে? সুদ খাবে না। ওই মেয়েটা যখন জানতে পেরেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াতটা পড়ার পরে বলেন, ও কি আর অন্য পরপুরুষের সামনে দেখাই বেড়াবে? দেখাবে? আমি বললাম, তুই তো শিখাইছিস পর্দা করা। ও যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছে, তার মধ্যে একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আহত হয়ে গেলেন, দান্দান মোবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল, চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহ রাসূল শহীদ হয়েছেন। এই খবর শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে ছুটে আসলেন, দৌড়ে আসলেন উহুদের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরল, পাশে ডাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো বাপ এই যুদ্ধের ময়দানে, কেন এলে তুমি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার পিতা, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আমি কেমন করে বাড়িতে থাকি? উহুদের ময়দানটা মসজিদ নববী থেকে বেশি দূরে নয়, এখন বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে যাওয়ার কারণে একটু ঘুরে আসা লাগে, কিন্তু ওই সময় শর্টকাট ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসেছেন, আসার পরে বললেন, ওগো বাবা আপনি তো এতিম নবী, মক্কায় টিকতে পারেন নাই, মক্কায় কত অত্যাচার নির্যাতন করেছে, তায়েফে গিয়েছেন দাওয়াত দিতে, পাথর মেরে আপনাকে বেহুশ করে দিয়েছে, আপনার নিজের দেশ থেকে বিতাড়িত করেছে, আপনি নামাজে গেলে উঠে নারী ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত, মদিনায় এসেছেন তাও শান্তিতে থাকতে দিল না, বদরের যুদ্ধ হয়ে গেল, আবার উহুদের যুদ্ধ। ওগো আমার পিতা, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন, আমি আপনার আদরের কন্যা কেমন করে বাড়িতে বসে থাকি, এই জন্য দৌড়ে চলে এসেছি আপনার খবর নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, ওগো ফাতেমা তুমি কি জানো তোমার বোরখার
দেখা যায়। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আমার পিতা, আমি জানি আমার বোরখায় ছিঁড়া একটা ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে আমার গায়ের রং দেখা যায়। এই জন্য আমি আসার সময় ওই বোরখার ছিঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছিলাম। পৃথিবীর কোন মানুষ আমার এই বোরখার ছিঁড়া জায়গা দিয়ে গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কেমন সময় বললেন? দেখেন, যখন আমার রাসূল আহাতুল দাদ্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, আল্লাহ রাসূল বেহুশ হয়েছেন। এই সময়েও আল্লাহ রাসূল বললেন, ওগো ফাতেমা, তোমার গায়ের ওই ছেঁড়া জায়গা দিয়ে, তোমার বোরখার ওই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে, হাসরের ময়দানে, বিপদের দিনে তুমি আমার কন্যা, এই পরিচয়টা আল্লাহর কাছে দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যদি নিজের কন্যার পরিচয় না দিতে চান, শুধুমাত্র বোরখার ছেঁড়া জায়গা দিয়ে গায়ের রং যদি কেউ দেখে ফেলে, এটার জন্য আল্লাহ রাসূল যদি কন্যার পরিচয়টা না দিতে চান, তাইলে আমরা রাসূলের উম্মত। আরে কেমন উম্মত! আমরা রাসূলের নাম জানি না এমন মানুষ আছে না নাই? রাসূলের জীবনী জানি না। কয়দিন আগে বললাম, রাসূল কত বছর বয়সে নবুয়ত পেয়েছিল? 63 বছর বয়সে। চিন্তা করতে পারেন, 63 বছর বয়সে রাসূল ইন্তেকাল করেছেন, আর 63 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তো এই কথা বললো, অথচ পেয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। বললাম কালামে তাইয়্যিবা পড়েন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালেমা তাইয়্যিবা চিন্তা করতে পারেন? খোঁজ নিয়ে দেখেন আপনি,